নমস্কার। আমরা জানি বনসাই গাছটা সৌভাগ্যের প্রতীক। বনসাই গাছ বাড়িতে রাখলে বাড়ির অনেক শ্রীবৃদ্ধি হয়। তা এই বনসাইয়ের মতোই বনসাইকে কেন্দ্র করেই আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা বনসাই। বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা, সবাইকে স্বাগত। দাড়িওয়ালা দোকানদার ব্যস্ত সমস্ত মুখে প্রশ্ন করল, আপনি ঠিক কোন রংটা খুঁজছেন ম্যাডাম? সুন্দরী গৃহিণী তাকাচ্ছে এদিক ওদিক। দোকানের কোণে তারের খাঁচায় এক ঝাঁক বদ্রিকা হুটোপুটি করছে। প্রায় ছুটতে চলে গেল সেখানে। দোলায় বসে একটা পাখির দিকে ঝট করে আঙুল দেখালো, ওই যে ওইটা ঠিক ওই রংটা চাই। প্রার্থিত রঙের টিন কাউন্টারে সাজাচ্ছে দোকানদার। সিরিয়ালের মাঝে কমার্শিয়াল ব্রেক, রঙের বিজ্ঞাপন। দূর, সাদা কালো টিভিতে রঙের মাহাত্ম্য কিছুই বোঝা গেল না। কি রং চাইল মেয়েটা? নীল, খয়েরি, হলুদ, নাকি এই ঘরের দেয়ালের মতো একটা ক্যাটক্যাটে সবুজ? বিরক্ত মুখে সীমা বলে উঠল, অসহ্য। তাপস সবে বাড়ি ফিরে অফিসের খোলস বদলাচ্ছিল। শোয়ার ঘর থেকে বউয়ের আক্ষেপ উক্তি বুঝি কানে গেল তার। লঘু স্বরে প্রশ্ন ছিল, হলো কি তোমার এই টিভি? সীমা আবার বলে, অসহ্য। কেন, পিকচার গন্ডগোল করছে? মেঝেই বসে পিচবোর্ডের টুকরো জোড়া দিয়ে খেলনা বাড়ি বানাচ্ছিল তিতলি। ফুরুত করে বলে উঠল, না বাবা, পিকচার ঠিক আছে। তাহলে তাহলে কি তুমি জানো না? সীমা ঝেঁজে উঠল, কবে থেকে বলছি এই টিভিটাকে বদলাও, এই টিভিটাকে ফেলে দাও। বিশ্বশুদ্ধ লোকের বাড়ি এখন কালার টিভি এসে গেল, শুধু আমার বাড়িতে এই মানধাত্তার আমলে দূর দূর কোনো কিছুর রং বোঝা যায় না। গাছের রঙও যা, মানুষের রঙও তাই, শাড়ির রঙও তাই। গজগজের মেল ট্রেন চলছে সীমার। তাপস উত্তর দিল না কোনো। টুক করে বাথরুমে ঢুকে গেল। ফিরে এসে বসেছে সোফায়। ঝুঁকে মেয়ের চুলে একটু হাত বোলালো। সীমা কটমট করে স্বামীর দিকে তাকালো। বোবা হয়ে থাকলেই বুঝি সব চাপা পড়ে যাবে? আমি শুধু শুধু মুখ নষ্ট করে হেনস্থা হচ্ছি? যা বাবা, কে তোমাকে আবার হেনস্থা করলো? তুমি করছো। আমার কোনো চাওয়ার কোনো মূল্য নেই তোমার কাছে। একে হেনস্থা করা ছাড়া আর কি বলে বলো? তারপর শেষে ফেললো, আরে চড়ছো কেন? যা হয় না তা বলছোই বা কেন? কেন হয় না? আমাদের কি একটা কালার টিভি কেনার মুরদ নেই? তাপসের মুখ সামান্য ম্লান হলো এবার। কালার টিভির দাম জানো? সবাই জানে, তিতলিও জানায়। তিতলি, বলে দিত বাবাকে একটা কালার টিভির দাম কত? 4 বছরের তিতলি ঘাড় না তুলে পাকা বুড়ির মতো জবাব দিল, বুবাইদের টিভির দাম 20,000 টাকা, বুবাই বলেছে। আরো ম্লান হলো তাপসের বুক। এক কথায়, অত টাকার একটা জিনিস কিনে ফেলা কি আমার পক্ষে সম্ভব? একটু কম দামের নয় কেন? 12,000, 13,000? বা তাই বা পাবো কোথায়? ইনস্টলমেন্টে কেন? আজকাল তো হাজারো রকমের স্কিম চালু হয়েছে। সেখানেও তো প্রথমে কিছু থোক লাগবে। তাছাড়া মাসে মাসে আমি ইনস্টলমেন্টের টাকাই বা জোগাবো কোত্থেকে? পিএফ এ প্রতি মাসে কতগুলো করে টাকা শোধ করতে হচ্ছে, এলআইসির লোন মেটাতে হচ্ছে। বুঝেছি, শুধু বাহানা আর বাহানা। আসল কথা বলো না, বউয়ের কোনো স্বাদ আহ্লাদ পূর্ণ হয় তা তুমি চাও না। তুমি একটা ন্যাদোষ। তিতলি হে করে হেসে উঠল, এ মা, বাবা নাকি ন্যাদোষ? সীমা সংযত হলো একটু। উঠে দাঁড়িয়ে হেম হেম গলায় বলল, চা খাবে? থাক, এসে থেকে যা জুটছে সে তো নিজের দোষে। আমার কি মনে হয় জানো সীমা, তোমার একটু অন্যরকম ঘরে বিয়ে হওয়া বোধহয় উচিত ছিল, টাকা পয়সাওয়ালা ফ্যামিলিতে। হস করে কথাটা বলে ফেলল তাপস। আমার মতো প্রায় ক্যারানি গোছের মানুষ তোমার জন্য মিসফিট। তাপস গোমরা হয়ে গেছে। সন্তর্পণে তিতলির দিকে তাকিয়ে রান্নাঘরে সরে এলো সীমা। মেয়ের সামনে মাকে এমন কথা বলে কোন বাবা? ছি ছি, তাপস কথাটা আজকাল প্রায়ই বলে। ইচ্ছা করেই বলে, সীমাকে যন্ত্রণা দেওয়ার জন্যই বলে।
সত্যি সত্যি তাপসের থেকে ভালো বর জোটেনি বলেই হয়তো বলে। সীমা গ্যাসে কেটলিটা বসায়। হতো হতো ভালো বিয়েই হতো মশাই। সীমা দেখতে খারাপ না ফিগার খারাপ? বিয়ে তো নয় নয় করে কম দিন হয়নি, 6 বছর। এখনো তাপসের বন্ধুরা আড়ে আড়ে তাকায় কেন? খারাপ যদি কিছু থেকে থাকে সে হলো ওই সীমার কপাল, তার লেখন কে খণ্ডায়। নইলে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। সেই যে ছেলেটা ডট পেন তৈরির বিজনেস, ফর্সা, লম্বা, কি স্মার্ট, ব্যবসা করে বলে বাবা তাকে বাতিল করে দিল। কি না, ব্যবসাদারদের রোজগারের কোনো স্থিরতা নেই। আজ রমরমা তো কাল উল্টো গণেশ। ছেলেটা ছবি দেখেই সীমাকে পছন্দ করেছিল তো সেসব আফসোস ভুলে তাপসকে তো মেনে নিয়েছে সীমা। তারপরও তো এত কথা ওঠে কেন? জল ফুটে গেছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কেটলির ঢাকনা খুলল সীমা। চায়ের পাতা ফেললো। হালকা সুগন্ধ ভেসে এলো নাকে। তবু সেই খিচনো মেজাজটা সিধে হচ্ছে না। তাপস কি চেষ্টা করলে আরেকটু স্বাদ আহ্লাদ পূর্ণ করতে পারে না সীমা? কাপ প্লেট হাতে সীমা বসার জায়গায় এলো। তাপসের পাশ ঘেঁষে বসেছে। চোখের কোণ দিয়ে তাপস দেখছে তাকে। টের পাচ্ছে সীমা। অপলোক চোখে টিভির দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। একটা হিন্দি সিরিয়াল চলছে টিভিতে, দেখছে সীমা, অথচ যেন দেখছে না। রাগ করে আছো এখনো? সীমা ঘুরল না। রাগ করে থাকা কি আমার শোভা পায়? কখন কি বলে ফেলি, সরি প্লিজ। অফটান প্লিজ। সীমা নিশ্চুপ। তাপস ফোঁস করে একটা শ্বাস ফেলল। কেন আমার অবস্থাটা একটু ফিল করতে চাও না তুমি? কার জন্য আমি এত প্রাণপাত করি বলো? আমার বাপ ঠাকুরদাদা 14 পুরুষ চিরকাল ভাড়া বাড়িতে জীবন কাটিয়েছে। শুধু তোমার মুখের দিকে তাকিয়েই এই ফ্ল্যাটের জন্য আমি জান লড়িয়ে দিইনি বলো? কত টাকা আমি মাইনে পাই তুমি তো জানো। আমি সব জানি। সীমার স্বর ভারী। তাহলে মাঝে মাঝে এমন উটকো বায়না কেন করো? ফ্ল্যাট করার জন্য আমাকে তো একটু ধন্যবাদ অন্তত দিও। একটু অন্যভাবে অন্তত কথা বলো। বাড়ি তো ফ্ল্যাট। সীমার ঠোঁট বেঁকে গেল। শোনালে 710 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর ঢোকার সময় সেটা 600 হয়ে গেল। সে কি আমার দোষ? কর্পোরেশনের প্ল্যান নিয়ে ঝামেলা না হলে তুমি বসে বসে তোমার গাও না গাও, আমার অনেক কাজ আছে। সীমা মেয়ের হাত ধরে টানলো। তিতলি চল, চলো খাবে চলো। সীমা মেয়েকে খাবার টেবিলে এনে বসালো। ছোট্ট টেবিল আর 4টে চেয়ারে ভরে আছে জায়গাটা। নড়াচড়া করতে কষ্টই হয়। তার মধ্যেই ফ্রিজটাকে যে কি করে বসানো হয়েছে। ফ্রিজ থেকে মেয়ের মাছের ঝোল বার করে গরম করে আনলো সীমা। রাতে মাছ খেতে চায় না মেয়ে, ভাতও না। ঝোলে রুটি ডুবিয়ে ডুবিয়ে অনেক সাধ্য সাধনা করে তাকে খাওয়াতে হয়। মুরগি খেতে বেশি ভালোবাসে মেয়ে, কিন্তু সে তো সপ্তাহে একদিন বরাদ্দ। অজান্তেই নিঃশ্বাসটা আবার যেন ঘন হয়ে এলো সীমার। তিতলিকে খাওয়াতে খাওয়াতে তাকাচ্ছে চতুর্দিকে। কান্না পায়। এই ফ্ল্যাটটাকে দেখে তার সত্যি কান্না পায়। বছর ঘুরতে চলল, এখনো মেনে নিতে পারল না মন থেকে। মাত্র তো 2টো ঘর, তারও তো কি সাইজ। প্রমোটার প্রথমে বলেছিল দুটোই নাকি 10x12 হবে। শেষ পর্যন্ত দাঁড়ালো 8x11, 10x10। বাথরুম, রান্নাঘর, তাও যা একটু পদের। কিন্তু ঘরেই যদি 2 পা হাঁটতে 3টে ঠোক্কর লাগে, ভালো লাগে মানুষের? আর ওটাই বা কি? ড্রয়িং হলো 7x8 একটা খালি প্যাসেজ। সেখানে টিভি, শোকেস, বেতের চেয়ারে মোড়া একেবারে জবরজং একটা দশা। কত স্বপ্ন ছিল ড্রয়িং রুম ছিমছাম সাজাবে, কিচ্ছু হলো না। পুতুল, ফুলদানি, পেতলের শোপিস সব ডাঁই করে রাখতে হয়েছে। বাড়ি যদি হলোই নিজের, আর একটু কেন মনোমতো হলো না? খেতে খেতে ঢুলছে তিতলি। মেয়েকে ঝাঁকি দিয়ে দিয়ে জাগালো সীমা। গরাস তুলে তুলে মেয়ের মুখে ঠাসছে, গ্রাস তুলে তুলে। অপাঙ্গে দেখলো দরজার কাছে রাখা কাগজের মোড়কটা নিয়ে শোয়ার ঘরের দিকে যাচ্ছে তাপস। নিঘাত আবার নিমকি, তেঁতুল কি কাঁঠাল, কি যে বিদঘুটে বনসায়ের শখ তাপসের। টবে টবে 4x2 ব্যালকনিটা ভরিয়ে দিল। চোখ বুঝে বুঝে খাওয়া শেষ করলো মেয়ে। চোখ বুঝে বুঝে আঁচালো। মেয়েকে পাঁজা খোলা করে এনে ঘরে শুইয়ে দিল শিবা। শান্তি। সারাদিন যা হুড়দাম করে মেয়েটা। পাড়ার নার্সারি থেকে ফিরল তো একবার এই ফ্ল্যাট, একবার সেই ফ্ল্যাট,
একবার 4 তলা, একবার 3 তলা, মেয়ের বা দোষ কি? এইটুকুনি জায়গায় একটা শিশুর কি মন টেকে? তাপস এখনো ব্যালকনিতে খুটুর খুটুর করছে। টিভিটা খোলাই, চলছে নিজের মনে। পুরনো হিন্দি ফিল্ম শুরু হয়েছে একটা, দেবানন্দের প্রেম পূজারী। কলেজ গেটে সিনেমাটা দেখেছিল সীমা। কি অপরূপ সিনসিনারি ছিল ছবিটায়। ওই টিভিতে সব দৃশ্যই এখন বিবর্ণ, সবই যেন এখন ম্যারম্যারে। সীমা ফট করে টিভিটা বন্ধ করে দিল। তাপসের গলা শুনতে পাওয়া গেল, টিভিটা অফ করলে কেন? দেখছেটা কে? শুধু শুধু চলার কি দরকার? আরে গানগুলো শুনছিলাম। শুধু গান শোনার ইচ্ছে হলে রেডিও কেন, টেপ কেন? সীমা আরেকটু গলা উঠালো। ও, তোমার তো আবার পয়সা নেই, তুমি তো এখন ফ্ল্যাট কিনেই ফতুর। ভালো ভালো, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তোমার রেডিও টেপ। তাপস ব্যালকনির থেকে ফিরল, মাটি মাখা হাত, আহত চোখে দেখছে সীমাকে। তোমার মাঝে মাঝে কি হয় হ্যাঁ? হঠাৎ হঠাৎ ফোঁস, পায়ে পা লাগিয়ে ঝগড়া। আমি তো এরকমই, ঝগড়ুটে, লোভী, ব্যাককেলে, জানো না? তুমি মোটেই এটা নও, আর নও বলেই তো তোমার আমার খুব মাঝে মাঝে অবাক লাগে। তাপস বেসিনে হাত ধুতে ধুতে হাসছে। তোমার মাথায় কি এক একদিন ভূত ঢোকে সীমা, নাকি কোনো পোকা নড়ে? সীমা জবাব দিল না। ঘরে এসে ঘুমন্ত মেয়ের মাথার কাছে বসল। বসেই আছে। চৈত্রের দমকা হাওয়া থেকে ঝাঁপ কাটছে ঘরে। মিঠে বাতাসে ক্রমে জুড়িয়ে এলো মন। সত্যি এক একদিন কি যে হয় তার, মাথাটা কিছুতেই বসে থাকে না। আজ সন্ধ্যেতেই বা হলো কেন এমনটা? রং কোম্পানির বিজ্ঞাপনটাই কি? ওই বিজ্ঞাপন তো রোজই দেখে, 10 বার 20 বার করে দেখে। হয়তো একই দৃশ্য প্রতিদিন মনের মধ্যে একটা কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করলে সত্যি কি তাপসের কিছু করার আছে? মাত্র 6,500 একাদা সরকারি কর্মচারী এই বাঙ্গিগণ্ডির বাজারে 34 বছর বয়সে একটা ফ্ল্যাটের মালিক হয়েছে। এই তো ঢের। তিতলি এই পাশ থেকে ওপাশ করে। মশা! 36-এ মশারির খুঁটগুলো টাঙিয়ে দিল সীমা ছত্রিতে, টেনে টেনে গুজে দিল বিছানায়। বেরিয়ে তাপসকে ডাকলো, খাবে এসো। তাপস খাবারের কাগজ উল্টাচ্ছিল। ভার গলায় বলল, পরে খাবো। আরে খেয়ে নাও না, 9:30 তো বাজে। আচ্ছা যাই, বলেও উঠছে না তাপস। আদ্য প্রান্ত পড়া কাগজটার চোখ গেথে বসে আছে। পড়ছে নাকি সীমার ওপর অভিমান হয়েছে একটু? সীমা টেবিলে খাবার সাজালো শব্দ করে করে। ওই শব্দেই যেন সমে ফিরল তাপস। এসেছে টেবিলে। এখনো তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর, যেচে কোনো কথা বলছে না। টুকটাক 2-1টা অপ্রাসঙ্গিক কথা তুলল সীমা। ও হ্যাঁ, কবে? ও হ্যাঁ করে সব এড়িয়ে গেল তাপস। সীমার হাসিও পাচ্ছিল। তাপসটা একেবারে ছেলে মানুষ। কোথায় মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বউকে স্বচ্ছন্দ করে দেবে তা নয়। খেয়ে উঠে রান্নাঘরের টুকিটাকি কাজ সারল সীমা। শোয়ার ঘরে এসে দেখলো কাগজে কি সব হিসেব করছে তাপস। ডাকলো না তাপসকে, ঢুকে পড়েছে মশারিতে, চোখ বুঝলো। একটু তন্দ্রা তন্দ্রা মতো এসেছিল। তাপসের ছোঁয়ায় ঘোরটা কেটে গেল। কি বলছো? হ্যাঁ কি? রাগ পড়েছে? সীমা ঘুরে চিত হয়ে শোল। আমি তো রেগে নেই, তাহলে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছো যে? সীমা হাসলো সামান্য। এই বলার জন্য ডাকলে? না, বসে বসে একটা এস্টিমেট করলাম, বুঝলে? জুলাইয়ে একটা ইনক্রিমেন্ট হচ্ছে তো, প্লাস একটা ছোট্ট এরিয়ারও পাবো। সব মিলিয়ে তখন 1,000 মতো বেশি হাতে আসবে। ওই অ্যামাউন্টটা যদি ডাউন পেমেন্ট করে দিই, তাহলে পরের মাস থেকে যে করে হোক ইনস্টলমেন্টের টাকাটা না হয় কটা বেশি ইনস্টলমেন্টই নেব। এই ধরো 36 মাসে। সীমার হৃদয়টা দ্রব্য হয়ে গেল। সে বড় অকারণে দোষারোপ করে মানুষটাকে। চোর ছ্যাঁচড়া নয়, উপরি রোজগারের জন্য ছোক করে না, নেহাত ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না বলে সে স্বাদ আহ্লাদগুলোকে ছেড়ে ফেলতে চায় তাপস। সে কি বেশি চাপ সৃষ্টি করেছে? ভাবতে গিয়ে সীমা একটু মজাও পেল। তার চাপ আছে বলেই না জিনিসটার জন্য যেমন তেমন করে হোক উঠে পড়ে লাগতে চায় তাপস। সীমা পলকা স্বরে বললে, এখন থাক, তোমার অসুবিধা হবে না, এবার কিনেই ফেলবো। তুমি সারাদিন একা একা থাকো, রঙিন টিভি এলে তো সে তোমার ভালো সঙ্গী হবে। হ্যাঁ,
এখন দরকার নেই, আছে আছে। মেয়েকে টপকে সীমার বালিশে চলে এলো তাপস। নিবিড় ঘনিষ্ঠতায় ক্রমশ স্বাভাবিক হলো দুজনে। টুকটাক কথা বলছে, সাংসারিক কথা, মেয়ের কথা, অফিসের কথা, দরকারি কথা, অদরকারি কথা। একসময় তাপস বলল, জানো, অফিসে আজ অ্যাকাউন্টস অফিসারের সঙ্গে কথা হচ্ছিল, 1-2 মাসের মধ্যে এলটিসিটা নিয়ে নিতে বলেছে। কেন? নইলে নাকি টাকাটা ফেরত চলে যাবে। ওমা, সে কি কথা? ফেরত দেবে কেন? চলো তাহলে আমরা কোথাও বেরিয়ে আসি। আমিও সেই কথাই ভাবছিলাম, একটা কোথাও ঘুরে আসি। এই প্রথম এলটিসির অ্যাভেল করার আমি একটা চান্স পেলাম। সুযোগটা বেমাক্কা চলে যাবে। কোথায় যাওয়া যায় বলো তো? কত পাবে? 1000 কিলোমিটারের মতো ভাড়া দেবে ট্রেনের, 2nd ক্লাস। আর ধরো হোটেল খরচা মিলিয়ে, মনে মনে কয়েক সেকেন্ড যোগ করলো তাপস, এই সব মিলিয়ে 1003 মতো হবে। মাত্র 1003 টাকা কি কম? একটুক্ষণ চুপ করে অন্ধকারের দিকে তাকিয়ে রইল শিবা। অনেকদিন আগের একটা স্বপ্নকে মনে পড়ছিল তার, ছোটবেলাকার। ফিসফিস করে বলল, কন্যাকুমারীকে যাওয়া যায় না? ওরে বাস, সে তো বিস্তর দূর, মিনিমাম 4-5 হাজার কিলোমিটার তো হবেই। হোক না, জায়গাটা কি সুন্দর ভাবো। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, আর আরেকদিকে আরব সাগর। 3 সমুদ্রের জল একই পারে এসে মিলছে। তারপর ধরো বিবেকানন্দ রক, যেখানে বসে স্বামীজি ধ্যান করেছিলেন। এই তো 3 তলার শুভমরা পুজোর সময় ঘুরে এলো, বলছিল 3 সমুদ্রের নাকি 3 রকম বালি, স্পষ্ট তফাৎ বোঝা যায়। 3 সমুদ্রের জলও নাকি আলাদা আলাদা। সবই তো বুঝলাম, কিন্তু পাচ্ছি তো সারকুল্যে 3000 টাকা। 3 জন ওদিকে যেতে গেলে কত পড়বে কিছু আন্দাজ আছে? মিনিমাম 6-7 হাজার পড়ুক না, তবু ওটা একটা অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। কিন্তু এক্ষুনি অত টাকা আমি পাবো কোথায়? কারুর কাছ থেকে লোন করে নাও, জুলাইয়ে এরিয়ার পাবে বলছো, তখন শোধ করে দিও। আর তোমার টিভি? ও সে পরে দেখা যাবে। তাপস নীরব হয়ে গেল। একটু যেন শক্ত হয়ে গেছে শরীর। হঠাৎ বলে উঠল, পুরী গেলে হয় না? পুরী? হ্যাঁ পুরী, টাকাতেও খাপে খাপে কুলিয়ে যাবে, ভালো একটা হোটেলেও থাকা যাবে। তাপসের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল সীমা। বেড়াতে যাওয়ার নাম হলে খালি পুরীর কথাই মনে পড়ে। হানিমুনে পুরী, তিতল হওয়ার পরেও পুরী, তো কি আছে, না আরও একবার গেলে। পুরীতেও তো সুন্দর সমুদ্র আছে, সোনালি বালি আছে। থাকুক, আগের বারও তুমি আমায় ওইসব বুজুং বাজাং দিয়েছিলে। এতগুলো পড়ে পাওয়া টাকা আসছে হাতে, তাও আবার কন্যাকুমারীকে যাওয়া হবে না। অন্ধকার নৈশব্দে ভরে উঠল খানিকক্ষণ। চোখ খুলে অন্ধকারকে দেখছিল সীমা। অজান্তেই চোখের কোণে জ্বালা জ্বালা ভাব। খোলা জানলা দিয়ে একটা উটকো হাওয়া ঢুকে পড়ল ঘরে। মশারি দুলিয়ে ঘরের যন্ত্র বাতাসে মিলিয়ে গেল। তাপস কথা বলছে নিচু স্বরে, শুধু টাকার প্রবলেমই নয়, আমার ছুটির ব্যাপারও একটা আছে। অফিসে স্টাফ কম, বেশি দিন লিভ নেওয়া যাবে না, বড়জোর দিন সাথে। এদিক থেকে পুরী কিন্তু সব দিক থেকে আইডিয়াল। মোটেই না। সীমার স্বর ভিজে গেছে। যাই যদি, তবে আমি অনেক দূর যাব, ওই কন্যাকুমারিকায় যাব, নইলে যাবই না। এটা তো জেদের কথা। এটা আমার অন্তরের কথা, ইচ্ছেগুলোকে একটু কাটছাট করতে শেখো সীমা। তাপসের স্বরে ঝাঁঝ নেই, দোষারোপ করা নেই, শুধু একটা তীব্র আকুতি। চেষ্টা করেও সীমা রেগে উঠতে পারল না। কোনো প্রতিবাদও ফুটল না গলায়। একটা চাপা বিষণ্ণতায় ভরে যাচ্ছে বুক। কাটছাট করা জীবনে কি থাকে? মশারি তুলে খাট থেকে নামলো সীমা। পায়ে পায়ে লাগোয়া ব্যালকনিতে, বনসাইয়ের টবে বোঝাই ব্যালকনি, দাঁড়ানোর সেখানে ঠাঁই নেই। তাপস এসব নিয়েই পড়ে আছে বেশ। বাড়ি থাকলেই কি পরিচর্যার ধুম? শেকড় ছাড়ছে, ডালপালা ছাড়ছে, মাটি পরীক্ষা করছে, রোজ জলের মাপ বুঝে টব সরাচ্ছে এদিক ওদিক। বৃক্ষের অতিকায় হওয়ার সম্ভাবনাকে ছোট্ট একটা মাপে বেঁধে বামন করে রাখার প্রয়াস। 1 হাত বেড়ে বটগাছ ঝুড়ি নামিয়েছে, 1.5 ফুটি নিম ডালপালা ছাড়িয়েছে সাধ্য মতো। খর্বকায় নারকেলের মাথায় বেটে বেটে পাতা, দেখতে এত বিচ্ছিরি লাগে সীমার। ভাবতে ভাবতেই সামনের একটা
তবে হোঁচট খায় সীমা। উফ করে বসে পড়ল, কাতরাচ্ছে। তাপস হুড়মুড়িয়ে ছুটে এলো, ব্যালকনির আলো জ্বালালো। কি হলো? সীমা কোকিয়ে উঠল। ওই যে তোমার সৃষ্টি ছাড়া টব, মাগো বাগান করার ক্ষমতা নেই, টবে টবে তাও যদি একটা গাছের মতো গাছ হতো। লাগলো তোমার? কোথায় কোথায়? তাপস থেবড়ে বসে পড়ল। সীমা পায়ের বুড়ো আঙুলটা চেপে ধরল। থাক, তুমি আর দেখে কি করবে? দেখি না। সীমার হাত জোর করে সরিয়ে শিউরে উঠল তাপস। ইস, নখটা যে নীল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, নড়ো না, আমি বরফ নিয়ে আসি। সীমা ঝুঁকে দেখলো আঙুলটাকে। নখে অল্প অল্প নীল ভাব হয়েছে বটে, তবে তেমন কিছু নয়। আঙুলটাকে মুড়ল আস্তে আস্তে, সোজা করলো, টিপলো নখটাকে। না, খুব একটা ব্যথাও লাগছে না। ফ্রিজ থেকে বরফের ট্রেটাই নিয়ে চলে এসেছে তাপস। খটখট ঠুকে বরফ বার করলো, ঘষছে সীমার পায়ে। আলোটা জ্বালিয়ে বারান্দায় আসবে তো? কি কাণ্ড ঘটালে বলো তো? কি করছোটা কি? ছাড়ো, বরফ দেওয়ার মতো কিচ্ছু হয়নি। অমন করে না সীমা, কালশিটে পড়ে গেলে নখটাই তো উঠে যাবে। গেলে যাবে, তোমার যত সব বিদকুটে কাণ্ড কারখানার জন্য আমাকে তো ভুগতেই হবে। অপরাধী মুখে হাসছে তাপস। চোখের পাতায় উদ্বেগ তিত্তির। উদ্বেগ না মমতা? মমতা না প্রেম? উপর টবটাকে সোজা করছে তাপস। খড়বাকায় গাছটার দিকে চোখ পড়তেই সীমা নিষ্পলক। 1.5 ফুট কৃষ্ণচূড়ার ডালে ডালে ঝিরিঝিরি সবুজ পাতা, খুদি খুদি পাতার আড়ালে ফুটে আছে একটা ফুল। একটাই, লাল, টুকটুকে লাল। আপন সুখে বাড়তে না দেওয়া কাটা ছাটা গাছেও এমন রক্তিম ফুল ফোটে। ফোটে ফোটে একটু তাকালেই তাকে দেখতে পাওয়া যায়, অথবা চোখ বুঝলে। সীমা চোখটা বুঝে ফেলল। তাপসের স্পর্শ হারিয়ে যাচ্ছে গভীরে, অনেক গভীরে। মনে মনে সীমা বলল, আমার সাদা কালো টিভি ভালো, আমার ছোট্ট ফ্ল্যাটই ভালো, আমার পুরী ভালো। ইচ্ছের গাছ আকাঙ্ক্ষার বনসাই হয়েই থাকুক, ছোট্ট ফুল ফুটিয়ে, টুকটুকে লাল ফুল। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। রবীন্দ্রনাথের এই কটা গানের সুরের মধ্যে দিয়েই সীমার ভালো লাগাটা বেঁচে থাক। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।